বিশ্ববরণ্য আলেম, যিনি 50 বছর এই কোরআনের তাফসীর মাহফিল করেছেন, মানুষদের দুয়ারে দুয়ারে কোরআনের হক কথাগুলো পৌঁছে দিয়েছে, তাকে বানানো হয়েছে রাজাকার, তাকে বানানো হয়েছে দর্শনকারী, তাকে বানানো হয়েছে চুরিকারী। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, শাইখুল হাদিস শাইখ ইবনে শাইখ আল্লামা মামুনুল হক, তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে আপনারা দেখেছেন। ওই আলেমদেরকে যারা ভালোবাসেন তারা যদি কোনোদিন এদের পক্ষে কথা বলেন, শুনে রাখুন, এদের চাইতে মুনাফিক বাংলার জমিনে আর হতে পারে না। আলেমদের হাতে তোমরা গরুর দড়ি লাগাইছো, এই মানুষটারই এমন মারা মারছে, চেয়ারে ধরাই দিয়েছে মানুষের হাতে, লাঠি ধরাই দিয়েছে এই মানুষটার হাতে। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, হেফাজতে ইসলামকে শাপলা চত্বরে কি কায়দায় গুলি করে দুনিয়া থেকে নির্বিচারে পাখির মতো হত্যা করে দুনিয়া থেকে বিদায় করেছে। রক্তের বন্যা বওয়াই দিয়েছে ওই শাপলা চত্বরে রাতের বেলায়, যেগুলো পরে আমরা জেনেছি গরম পানি দিয়ে রাতের বেলায় ধুয়ে দেওয়া হয়েছে ড্রেনের মধ্যে। এমনি ভাবে মানুষদেরকে তারা নির্যাতন করেছে, এমন কায়দায় তারা নির্যাতন করেছে। সব ক্ষমতার পাওয়ার, কিসের পাওয়ার? কথায় কথায় বলতো, দেখবেন শাপলা চত্বরে হেফাজতে ইসলামের যে ঘটনা হয়েছে তোমাদেরও কিন্তু সেই ঘটনা হবে, এরকম বলতো কি বলতো না? কোথায় গিয়েছে সেই কাকা? হ্যাঁ, সে কাকা আছে দেশে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ভালো করে বুঝতে হবে, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব পারে কি পারে না? যেই আলেমকে তারা রাজাকার বানায়ছে, যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীর দ্বারা শাহবাগের চত্বরে ইমরান সরকারের নেতৃত্বে সেই সময় সব ইতিহাস, সব পেপার পত্রিকা, নিউজ আমাদের কাছে জমা আছে, আমরা কোনো কিছু ভুলে যাওয়ার নয়। যেই আল্লামা সাঈদীর বিরুদ্ধে তারা বলেছিল, দুন্দুসতে সাঈদী, তুই রাজাকার, তুই রাজাকার। আমার আল্লাহ বলতেছে, একটুখানি থাম। এই প্রাচ্যের অক্সফোর্ড, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীর দ্বারা আমি আবার বলাবো, যারা আজকে আল্লামা সাঈদীকে কোরআনের একজন ময়নাকে যারা রাজাকার বলেছে, দর্শককারী বলেছে, যারা মামুনুল হককে যারা আজকে দর্শনকারী বানায়ছে, যারা আলেমদের বুকে শাপলা চত্বরে গুলি লাগায়ছে, শুনে রেখে দে, এখান থেকে 24 সালে 5ই আগস্টের আগে ওই ছাত্র ছাত্রীর জবান দিয়ে আমি আল্লাহ বের করব, কারণ আমি সব ক্ষমতার আধার একমাত্র আমি আল্লাহ। ওদের জবান দিয়ে আবার বের করেছি। ওই দিন 5 আগস্টের আগে আপনারা শুনেছেন, এই দেশের ছাত্র জনতা, ছাত্র ছাত্রী, নারী পুরুষ সবাই মিলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অন্যান্য সারা দেশের ছাত্র ছাত্রী তারা বলতে বাধ্য হয়েছে, সেটা হলো যে আমরা, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, কবে যাবি? জোরে বলুন ঠিক কিনা, আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আল্লাহ সব পারে কি পারে না? জোরে কোন? সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন না কেন, কে? আমার আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমরা চেয়েছিলাম উনি পদত্যাগ করুক, কবে যাবে, কবে যাবে, গদি কবে ছাড়বে, আমরা এই কথা বলেছিলাম। আমরা কিন্তু চাই নাই দেশ ছেড়ে কবে যাবে, এক স্লোগান কেউ দেয় নাই, দিয়েছিলাম নাকি? ছাত্র জনতারা এই স্লোগান দেয় নাই। আবু সাঈদ, এই যে আপনাদের পার্কের মোড়ে আবু সাঈদ যে 2 হাত উঁচু করে বুকের সামনে, বুলেটের সামনে বুকটা পেতে দিয়েছে, তারও চিন্তা ছিল এদেশ থেকে এই জালেম কখন নামবে, পদত্যাগ করবে, পদত্যাগ করবে। কিন্তু না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা চান নাই, চান নাই। আমার আল্লাহ বলতেছে, সাঈদের জীবনের রক্ত, সাঈদের দেহের রক্ত, এই আবু সাঈদের রক্ত আমি আল্লাহর কাছে এতই পছন্দনীয় হয়েছে, এর সাহস দেখে, এই জালিমের বিরুদ্ধে অবস্থান দেখে আমি আল্লাহর এত ভালো লেগেছে, ওই সাঈদী আবু সাঈদ জীবনটা দিয়ে দিয়েছে পুলিশের সামনে, গুলির মুখে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু সাঈদ যা চেয়েছিল, তার ছাত্র জনতা, ছাত্র ছাত্রীরা যা চেয়েছিল, তার চাইতে আমি আল্লাহ বেশি কিছু দিয়ে দিলাম। এদের রক্ত জমিনে পড়েছে, ছোট্ট ছোট্ট মাসুম বেগুনার রক্ত জমিনে পড়েছে বাংলার জমিনে। এই মুহূর্তে আমি ওকে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য করলাম মামুর বাড়ি। জোরে বলুন ঠিক কিনা, লিল্লাহে তাকবীর। তাহলে সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর আসতে কোন? আল্লাহ। তাহলে ক্ষমতা নিয়ে এত বাহাদুরি করা যাবে? যাবে না। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার, যদি আপনি বলেন সব ক্ষমতার মালিক জনগণ,
এটা শিরিক হয়ে যাবে। শিরিক হলে আপনার ঈমান শেষ হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমান থেকে আপনি খারিজ হয়ে যাবেন। ঈমান যদি আপনার চলে যায়, কবরে যখন এবার নামানো হবে, যখন বলা হবে বলো মান রব্বুকা, তোমার রবকে। দুনিয়ায় তো বলেছিলাম রব মানে সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ, তাহলে কবরের মধ্যে রব্বি আল্লাহ বলতে পারবেনি। কথা ক্লিয়ার? আলোচনা কি বুঝতে পারতেছেন? কষ্ট হচ্ছে না তো? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, ভালো করে জানতে হবে। শিরিক করলে ঈমান থাকে না, শিরিক করলে মুমিন না হলে, শিরিক করলে আমল সব বরবাদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায় দিয়েছেন, বান্দারে তুমি 70 বছর হায়াত পেয়েছো, 70 বছরের মধ্যে তুমি 60 বছর আল্লাহর ইবাদত করেছো, ইবাদত বন্দেগী বুঝগান হওয়ার পর থেকে 12 বছরের পর থেকে নিয়ে। কিন্তু দেখা গেল 60 বছরের মাথায় যে 60 বছরের পরে যখন তোমার বয়সে একদিন, 60 বছরে একদিন, সেই একদিনে 60 বছরের পরে যে তুমি একটা শিরিক করলে, আল্লাহর কোরআন বলতেছে ইতিপূর্বে যত 12 বছরের পর থেকে নিয়ে 60 বছর যত নেক আমল করেছো সব তোমার বরবাদ হয়ে যাবে। আমলনামায়ে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার আমলনামার সামনে দিবে, তুমি বলবে না আল্লাহ আমি তো 5 বার হজ করেছি, 3 বার উমরা করেছি, হজ করেছি, রোজা রেখেছি, রোজা ছাড়ি নাই, নামাজ ছাড়ি নাই, যাকাতও মানুষদেরকে দিয়েছি আল্লাহ, মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, ছাত্রদেরকে খাওয়ালাম, হুজুরদেরকে হাদিয়া দিলাম, এত কিছু করলাম রে মাওলা, আমার সেই নেক আমলগুলো কোথায়? সেই দিন রব্বুল আলামিন বলবে ওই যে একদিন শিরিক করেছিলে, শিরিক করার কারণে সব ব্যাগের আমলগুলো আমি আল্লাহ পাক বরবাদ করে দিয়েছি। সুতরাং শিরিক করা যাবে? যাবে না। তাহলে সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। 2 নম্বর শব্দ চলতেছে, ওয়াক্ত চলতেছে। 3 নম্বরে চলে গেলাম, সময় কম, সামনে আগালাম। 3 নম্বর অর্থ শেষ হয়ে গেল। 4 নম্বর রবের অর্থ হলো, রব মানে হলো আইন যার, বিধান চলবে তার। রব মানে হলো